সমাজে উপস্থিতি, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যিনি মেরাজ শরীফে গিয়ে যিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে উপহার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত, পরে কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ। তারপরেও আমার রাসূল বলেছেন, আল্লাহ আপনি আরো কমান। আল্লাহ বলতেছেন, হে হাবিব, হে আমার বন্ধু, আর কমানো যাবে না। যদি সত্যিকার অর্থে আমার বান্দারা, আপনার উম্মতেরা একনিষ্ঠভাবে, খালেস ভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সবটুকু তাদের আমলনামা আমি দিতাম, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি আমি তার আমলনামায় 50 ওয়াক্ত রাকাতের 50 ওয়াক্ত নামাজের সব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যিনি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া তার আবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নামাজের ফজিলত। আজকের বিষয় কি? নামাজের ফজিলত। এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা করেছেন। আমি প্রথমে আয়াতটা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতের অর্থ হলো, তোমরা সকাল সন্ধ্যায় ফজর ও জোহর এবং আসর নামাজ কি কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া যুলাফাম মিনাল লাইলি, আর রাতের কিছু অংশ অর্থাৎ মাগরিব ও এশার নামাজ তোমরা কি কায়েম করো। নিশ্চয় যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে নামাজ যে 5 ওয়াক্ত এটা প্রতীয়মান হলো। কি হলো? নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আমরা যারা আলোচনা করি নামাজ 5 ওয়াক্ত, আর আপনারা কি শোনেন, আমল করেন, আপনারা এটা জানেন নামাজ 5 ওয়াক্ত। যদি বলি কোন কিতাবে আছে, কোন আয়াতে আছে, বলতে পারবেন? বলতে পারবেন না। তাই কিছু দলিলকে আপনারা মনে রাখবেন। এই আয়াতের মধ্যে নামাজকে আল্লাহ পাক কি 5 ওয়াক্ত বিধিবদ্ধ করেছেন। তাই নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। আমার রাসূল বললেন, যেই ব্যক্তি কি করবে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক ঈদ হইতে আরেক ঈদ পর্যন্ত এইভাবে কি নামাজগুলা, যেমন ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশার নামাজ আদায় করলো, এবং কি আজকে জুমা পড়লো, আগামী জুমাকে আবার সে জুমা আদায় করলো, এবং কি আগামী রমজানের সে রমজানের রোজা রাখলো, এবং আগামী ঈদে কি সে ঈদের নামাজ আদায় করলো। এর মধ্যখানে সে যে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করেছে, এই সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি কি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাই নামাজ পড়া দরকার আছে কিনা? নামাজ পড়তে হবে কিনা? আমরা অনেকে নামাজ পড়ি না, সাধারণ মনে করি। নামাজটাকে আমরা কি সাধারণ মনে করি। তাই আমি সকলকে অনুরোধ করবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আমরা পেয়েছি, সন্তানের বয়স যখন কি 7 বছর হয়, তাকে নামাজের তাগিদ দাও, তালিম দাও, শিক্ষা দাও। যখন তার বয়স কি 10 বছর হবে,
কত বছর? 10 বছর হবে। সে যদি নামাজ না পড়ে তাকে করো, বেত্রাঘাত করো, প্রহার করো, মারো। কেন সে নামাজ পড়ে না? দেখা যায় আমাদের বয়স 25, 30, 40, 50, 60 সময় চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না। নামাজ পড়ি? আমরা অনেকে নামাজ পড়ি না। আমরা দোকানে বসে গিয়ে আমরা আড্ডা করি, মুয়াজ্জিন আযান দিছে, আমরা নামাজ পড়ি না। আমরা বসে গিয়ে আড্ডা করতে, চা খাইতেছি, আমরা নামাজ পড়ি না। দোকানে বসে আমরা কি মানুষের গীবত করতেছি, নামাজ পড়ি না। আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি মরণশীল। কেহ এই পৃথিবীর মধ্যে কি থাকবে? থাকবে না। সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, কি থাকে? নদী থাকে। সে যদি 5 বার সে নদীর মধ্যে কি গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা রাখতে পারে? সাহাবীরা উত্তর দিলেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। অর্থাৎ কোন মানুষ সে কাজকর্ম করলো, কাজকর্ম করার কারণে কি তার শরীরে ময়লা লাগছে, যখন সে কি নদীতে হোক বা পুকুরে হোক, সে যদি কি করে নেমে গোসল করে তার শরীরে মাটি রাখতে পারে, ময়লা রাখতে পারে? তদ্রূপ আমার রাসূল বলেন, যে ব্যক্তির ঘরের সামনে, দরজার সামনে নদী থাকবে বা পুকুর থাকবে, যদি 5 বার গোসল করলে যদি তার শরীরে ময়লা না থাকে, তদ্রূপ যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। গোসল যেমন মানুষের দেহ থেকে ময়লা দূর করে দেয়, তদ্রূপ আমার রাসূল বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার দেহ থেকে গুনাহগুলো কি ছড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম নামাজ পড়লে কি আমাদের গুনাহ মাফ হয়। নামাজ পড়লে কি আমাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন। তাই আমরা সকলে নামাজের প্রতি যত্নবান হই, নামাজকে আমরা আঁকড়ে ধরি, নিজে নামাজ পড়ি, সন্তানকে নামাজের শিক্ষা দেই। অনেক বন্ধুরা আছেন একত্রে বসে থাকেন, আজান হয়ে গেছে, একজনে আসেন, 4 জন বসে থাকেন। আপনার কর্তব্য হলো কি ওই 4 জনকে আপনি কি মসজিদে নিয়ে আসবেন। তাই এবার যদি আপনি তাকে নামাজে বানাতে পারেন, তার নামাজের সমপরিমাণ সব কি আল্লাহ পাক তার আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে তার নামাজটি কমানো হবে না। আপনি তাকে নামাজে বানানোর কারণে সে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক এক্সট্রা সব কি আপনাকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা সকলে নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজের তালিম দিব, নামাজের কথা বলবো। যে আজান দিয়েছে মুয়াজ্জিন, কিছুক্ষণের মধ্যে জামাত আরম্ভ হবে, আমরা সকলে মসজিদে যাই। আমার রাসূল এর সঙ্গে শীতের মৌসুমে ঘর থেকে বাইরে হলেন। কিসের মৌসুম? শীতের মৌসুম। যখন ঘর থেকে বাইরে হলেন, আমার রাসূল একটি গাছের নিকট গেলেন, গিয়ে গাছের ডালা ধরে নাড়া দেওয়ার ফলে কি ওই ডাল থেকে শুকনা পাতাগুলো কি নিচে ধরিয়ে আমার রাসূল বললেন, হে আবু যর গিফারি, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। হে আবু যর গিফারি, আমি গাছের ডালা ধরে কি আমি নাড়া দিলাম, কি নাড়া দিলাম। নাড়া দেওয়ার কারণে কি গাছের ডাল থেকে পাতাগুলি কি ঝরে যায়। তদ্রূপ আমার উম্মতের মধ্যে যে সমস্ত আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ কি আদায় করবে,
এই আদায় করার কারণে এই গাছের ডালা থেকে যেভাবে কি পাতাগুলি ঝরে যায়, তদ্রূপ নামাজ পড়ার কারণে তার শরীর থেকে ময়লাগুলি কি দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? তার দেহ থেকে, শরীর থেকে নামাজগুলো কি দূর হয়ে যায়। তাই আমাদেরকে আল্লাহ পাক নামাজ পড়ার এত ফজিলত দিয়েছেন। কোরআনের মাধ্যমে নামাজের ফজিলত কি আমরা জানতে পারি, হাদিসের মাধ্যমে আমরা কি নামাজের ফজিলত আমরা জানতে পারি, জানার পরেও কি আমরা আমল করি না। তাই সমাজ উপস্থিতি, আমরা নামাজটা পড়বো রসুলের তরিকা অনুযায়ী, রসুলের সুন্নত তরিকা অনুযায়ী। তাই আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে গেলে প্রাসঙ্গিকতা চলে আসে। কারণ আপনার নামাজ পড়বেন, সুন্নত তরিকা নামাজ না পড়লে, নামাজের কিছু কি ফরজ ওয়াজিব সুন্নত আছে না, যেগুলো আপনি পালন না করেন, নামাজ পড়লে যে এই ফজিলত, যে ফরজ ওয়াজিব আপনি পালন না করেন, সুন্নত তরিকা আপনি নামাজ না পড়েন, নামাজটা হবে সওয়াব পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে না। তাই আমার রাসূল বলেছেন, ইয়াদাউল ইউমনা আলাল উসরা তাহাতা সুরা, যখন তোমরা নামাজ পড়বে ডান হাতের উপর কি বাম হাতের উপর ডান হাত রাখবে নাভির নিচে। কোথায়? তাহাতা সুরা, নাভির নিচে। ইয়াদাউল ইউমনা, ডান হাত রাখবে, আলাল ইউসরা, কোথায়? বাম হাতের উপর, তাহাতা সুরা, কোথায়? নাভির নিচে। বলেন না সুবহানাল্লাহ। নাভির নিচে হাত পাতা, এটা কি রাসূলের সুন্নত। কোথায়? নাভির নিচে হাত পাতা কি রাসূলের সুন্নত। বুকের উপর হাত পাতা, এই হাদিসটা সহিহ, এটা মহিলার জন্য। কার জন্য? আমরা দোনো হাদিস মানি। আমরা কি তারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা দোনো হাদিস মানি। যেটা বুকের উপর হাদিস, ওটা কি মহিলা আমল করবে, পর্দা হবে। আর যেটা নাভির নিচে হাদিস, এটা কি পুরুষের জন্য। হেরা শুধু কি যারা বুকের উপর কি হাত বাঁধে, শুধু একটা হাদিস আমল করে, একটা হাদিস আমল করে না। সঠিক পথে কারা আছে? আমরা আছি, আমরা আছি। তাই নামাজ পড়বেন রাসূলের সুন্নত তরিকায়। যদি আপনি সুন্নত তরিকায় নামাজ না পড়েন, তাহলে নামাজ হবে? নামাজ হবে না। যদি আমরা নামাজ পড়তে আসি, দেখা যায় অনেকে তাড়াহুড়া করে, কি করে? তাড়াহুড়া করে বা অলসতা ভাবে কি নামাজ পড়ে। নামাজে কিনা ধৈর্য নাই, অনেকে টাইম মতো না আসে 2 রাকাত পড়ার জন্য। কি লাভ হবে এই নামাজ পড়ে? নামাজ পড়তে আসবেন, সময় নিয়ে আসবেন, ধীরস্থির ভাবে নামাজ পড়বেন। আমার রাসূলের পিছনে বুখারীতে এসেছে, কিতাবে বুখারী শরীফে এসেছে যে মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়তো, হাঁটতো, হেলতো, দুলতো, তারা কি দুষ্টামি করতো, অলসতা বসে নামাজ পড়তো। আমার রাসূল সালাম ফিরে বললেন, হাল তারানা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম ইল্লা আখির হাদিস। এই হাদিসের অর্থ হলো, উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে দেখতে পাও আমার কিবলা সামনের দিকে, তোমরা জানো না আমি সামনে যা দেখি পিছনে তা দেখি, যদিও নামাজে দাঁড়াই। বলেন না সুবহানাল্লাহ। ও মুনাফিক, বুঝেছেন কি? ও মুনাফিক, তোমরা কি নামাজ পড়তে আসো মানুষকে দেখানোর জন্য, আমি সব যদিও কি আমি নিউজ পাচ্ছি কোন দিকে? কিবলার দিকে, কিন্তু আমি সামনে যেমনে যা দেখি আমি পিছনে তা দেখি। বলেন না সুবহানাল্লাহ। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। অনেকে বলে রাসূল কি পিছনের খবর জানে না, ডানের খবর জানে না, বামের খবর জানে না। আমার রাসূলকে এই জানার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে। তাই আমরা নামাজ পড়তে আসবো, অলসতা ভাবে নামাজ পড়বো না, নামাজ পড়বো খালেস নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, না অন্য উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্য নয়। আবার নামাজ পড়ে আমরা কি তাড়াহুড়া করি না, আমরা কি মুনাজাত কাজে চলে যাই। আসলে এরকম ভাই, মানুষের বিপদ থাকতে পারে, বিজি কি আপনি থাকতে পারেন, কিন্তু আমার রাসূল একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন লোক আসলো, তাড়াহুড়া করে নামাজ পড়লো এবং সে কি
সংক্ষিপ্ত আকারে কি দোয়া করলো। আরেকজন ব্যক্তি কি আসলো, আয়সা কি সে কি করলো, ধীরস্থির নামাজ পড়লো। নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল রাসূলের উপর দুরূদ পড়ে কি হাত তুলে দোয়া করতেছে। আমার রাসূল বলেন তোমার দোয়া কবুল হবে, বলেন না সুবহানাল্লাহ। তোমার দোয়া কি কবুল হবে। কিন্তু আমরা হাদিসের মধ্যে আছে নামাজ পড়লে গুনাহ না, নামাজটা হয়েছে কিনা আমরা কি জানি। মুনাতে কি বলে আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, আমরা অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করো। নামাজ পড়েছি যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করেন, উদ্দেশ্যটা না। যারা মুনাজাত দেয় না আমি তাদেরকে মানে আপনারা মাইন্ড করবেন না, খারাপ উদ্দেশ্যে বলি নাই, আপনাদের বোঝার জন্য বলি। আমরা নামাজ পড়ে মুনাজাত কেন দেই, যে আমরা নামাজ পড়ছি, আয়াতে ভুল হতে পারে, নামাজে ভুল হতে পারে, আমাদের ইবাদতে ভুল হতে পারে। আল্লাহ আমাদের ভুলগুলো তুমি মাফ করে কি আমাদের গুনাহ মাফ করে দেন, নামাজটা কবুল করেন, আব্বার গুনাহ মাফ করেন। এটা উদ্দেশ্য না, এটা উদ্দেশ্য। আবার একটা হাদিস শরীফ আছে সম্ভবত ইবনে মাজার মধ্যে আছে, সম্ভবত আমার রাসূলকে বলা হলো আইয়ুদ দুআই আসমাউন, কোন সময় দোয়া বেশি দ্রুত কবুল হয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওফাল লাইলি জাওফাল লাইলি জাওফা লাইলি জাওফা আখির লাইলি, শেষ রাতের দোয়া। ও দুবুরা সালাতি আল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া, বলেন না সুবহানাল্লাহ। কিসের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়? দুই সময়ে, শেষ রাতের দোয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি দোয়া করবেন খুব দ্রুত কবুল হবে আল্লাহর দরবারে। আর যখন ফরজ নামাজ পড়ার পরে আপনি কি দোয়া করবেন, এই দোয়া সবচেয়ে কি দ্রুত কবুল হবে, বলেন না সুবহানাল্লাহ। দেখা যায় আমাদের কিছু ভাই, আমরা নামাজ পড়ে কি ফরজ সালাম ফিরলাম, কিছু ভাই কি দাঁড়ায় কি তারা মুনাজাত না দিয়ে কি সুন্নত করতে আছে। আচ্ছা বলেন আপনি মুনাজাত দেন না, আমরা 50 জন মানুষে কি মুনাজাত দিচ্ছি, আপনি কি দাঁড়ায় কি নামাজ পড়তে আছেন? আপনি কি মসজিদের আদব রক্ষা করলেন? মজলিসের আদব কি 10 জনের যে কাজটা করে আপনাকে ওই কাজটা করতে হবে। আমরা মুনাজাত দিতে আছি, আপনি কি দাঁড়ায় কি নামাজ পড়তে আছেন? এটা কি ঠিক হইলো? রাসূলের হাদিস অনুযায়ী কি ঠিক হইলো না? ক্লাস 8 এর মধ্যে একটা কিতাব আছে মাদ্রাসার, আকায়েদ ওয়াল ফিকহ, ওইটা একটা হাদিস শরীফ আছে যে একজন সাহাবী বর্ণনা করতেছেন, আমার পিতা হাদিসটা বর্ণনা করেছেন, একদিন নবীজির সঙ্গে সাল্লাতু মা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে নামাজ পড়েছেন। কোন নামাজ? আল ফাজরা, ফজর নামাজ। ও সাল্লামা, যখন নবীজি কি সালাম ফিরাইছেন, রাফা ইয়াদাইহি ওয়া দুআই, নবী দুই হাত তুললা কি ফরজের পরে দোয়া করছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবে ফরজ করার পরে কি কোনো দোয়া নাই, মুনাজাত নাই। আরে ভাই কত দলিল লাগবে আপনাদের, আপনাদের জানা নাই, এটা বলেন নাই, এই কথা বলবেন না। দলিল আছে, আপনার কি নাই? জানা নাই। আমার জানা নাও থাকতে পারে, শুধু আপনাদের কি বিভ্রান্ত করবে। দোয়া কিছু করে যেন মানলাম কি এটা কি নাই কিতাবের মধ্যে। শরীয়তের মাসালা হলো, ফিকহ কিতাবের মাসালা হলো কাজটা ভালো, কাজটা কি ভালো, তার জন্য দলিল লাগবে না। কাজটাকে আপনি বেদাত বলবেন, হারাম বলবেন, খারাপ বলবেন, তার জন্য কি লাগবে? দলিল লাগবে। আচ্ছা মুনাজাত দেই, এই কাজটা কি ভালো না খারাপ? আপনারা বলেন ভালো না খারাপ? ভালো কাজ, যদিও দলিল আছে, আমি মানলাম কিছু করার জন্য কি দলিল নাই, কিন্তু আমি আপনি কি বলি বেদাত নবী মুনাজাত করেন নাই, কত দলিল চাইবেন? নবীজি ফরজ সালাতে কি মুনাজাত দিয়েছেন, হাদিসের মধ্যে আছে। আমরা এই যে নামাজ পড়া আমরা মুনাজাত দেই, এটা কার সুন্নাত? আমার নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত, ভাই ফিতনা নয়। আপনারা জানেন না, আপনাদেরকে অনেক মানুষ কি ফেসবুকে কি বিভিন্ন হাদিস দেখায়, এই হাদিস আছে কি নবী মুনাজাত দিছে না, এই হাদিস আছে কি আমিন জোর বলতে হবে, এই হাদিস আছে কি মানে বকর আটতে হবে। এই সমস্ত আপনাদেরকে হাদিস দেখাইয়া আপনারা কি বিভ্রান্ত লাভ করে যান, আপনারা তাদের জন্য অনেকে চলে যান, ঠিক না? এই কাজটা করবেন না। আমরা যেভাবে আমল করে আসছি, আমাদের বাবারা আমল করে আসছে এবং আমার দাদারা কি আমল করে আসছে, ওইটাই কি সঠিক? রাসূলের হাদিস অনুযায়ী কি এটা সুন্নাত কাজ। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা নামাজ পড়তে আসবো, অলসতা করবো না। নামাজ পড়তে আসবো, ধীরে নামাজ পড়বো, নামাজ পড়তে আসবো, আমরা নামাজ শেষে কি